আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একজন টক্সিক বাট মিথ্যাবাদী ফ্রেন্ডের সাথে এক্সামের একদিন। তবে আমরা দুজন কিন্তু একদম ডিসাস্টার কম্বো, মানে টম এন্ড জেরি না, বাট বোথ জেরি। তো আমরা এক্সামের আগের দিন একসাথে সন্ধ্যায় পড়বো বলেছিলাম, মানে পরের দিন আমাদের সায়েন্স এক্সাম ছিল। তো পড়াটা মেনলি আমরা গসিপ দিয়ে শুরু করলাম। এরপর টানা 2 মিনিট আমরা পড়লাম। পড়ার পরে 10 মিনিটের ব্রেক নিতে গেছি, কারণ ব্রেন তো প্রেশারে পড়ে গেছে একদম। বাট 10 মিনিট ব্রেক নিতে গিয়ে আমরা পুরো 3 ঘন্টা কাটিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তো এক্সামের দিন আমরা তো পুরো প্যানিক মোডে। ও আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে তুইও পড়িস নেই কিছু? আমি বলতেছি, ব্রো সেম টিম, আজকে লাল নীল সবুজ সব ধরনের বাস খাবো। দেন এক্সাম হলে কোশ্চেনের 1 নং প্রশ্ন দেখে তো আমাদের পুরো মাথা ঘোরা শুরু। এরপর আর কি, দুজন স্টার পেপার শুরু করলাম, দুজনের দিকে তাকাচ্ছি, ফিসফিসা কথা বলছি। এরপর আর থাকতে না পেরে আমি 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছি। কিন্তু 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 আমার ওই ফ্রেন্ডটা, মানে ও এত কিছু কি লিখতেছিল, আমি এটাই ভাবতেছিলাম শুধু। ওকে, সব পরীক্ষা শেষ হলো, এবার হচ্ছে রেজাল্টের পালা। তো আমাদের সেদিন রেজাল্ট হচ্ছে অনলাইনে পাবলিশ করা হয়েছিল। তো আমি দেখছি আমার মোট নাম্বার এসেছে মাত্র 43। কি ভাই, মানে সিরিয়াসলি আমার ওই বন্ধুটা ওই 88 পাইছে, মানে 88 পাইছে, কিভাবে সম্ভব? মানে এই ব্যাপারটা কেমন সবজির মতো হয়ে গেল না? কিছু সবজি উপর দিয়ে দেখায় একরূপ, আর হচ্ছে ভেতরটা থাকে পোকায় বিস্তরণে একদম ভরপুর। তো এই ছিল আমার গল্প। তোমার দেখা কি এমন কোনো ফ্রেন্ড আছে? থাকলে কমেন্টে তার নাম বলে যাও। আর গল্পটা কেমন লাগলো তাও কমেন্টে কিন্তু বলতে ভুলো না। আর লাইক সাবস্ক্রাইব করতে, ওইটা কি বলা লাগবে?